আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন যার ব্যাখ্যা কোনো প্রমাণ বা যুক্তি দিয়ে হয় না। এগুলো নিতান্তই মহান আল্লাহ তাআলার কুদরত, যার রহস্য উদ্ঘাটন মানুষের কল্পনার ঊর্ধ্বে। তেমনি একটি রহস্যে ঘেরা জায়গা আজ আপনাদের নিয়ে যাব। চলুন দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে সেই 7 গার্লস অথবা সেই 7 জন মহিষী নারী যারা এই মিশর বিজয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরামের সাথে সাথে তারা একসাথে অংশগ্রহণ করেছিলেন, তারা নারী ছিলেন, এরপরেও তারা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর দ্বারাই বোঝা যায় যে আসলে আমাদের ইসলামে যে পুরুষের পাশাপাশি নারীরাও তাদের গণ্ডির ভিতরে থেকে, পর্দার ভিতরে থেকে পুরুষের সাথে সাথে সর্বক্ষেত্রে তারা কাজ করতে পারে, সেটারই কিন্তু আসলে প্রমাণ দেয় হচ্ছে এই 7। চলুন। আহনাসার 5000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ থেকে একটু দক্ষিণে গাররা নামক একটি ময়দান দেখছেন। এটিই হচ্ছে সেই রহস্য ঘেরা ময়দান। তবে ময়দানের রহস্য উন্মোচন করার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সাবউ বানাতের। এখানেই শুয়ে আছেন সাবউ বানাত, অর্থাৎ 7 জন মহিষী নারী। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ সালামাত মুস্তফা জাহরানি বলেন, এখানে যারা শুয়ে আছেন তাদের পরিচয় ঐতিহাসিকভাবে পাওয়া যায় না এবং তাদের সংখ্যা 7 নাকি 70 এটাও নির্ধারিত নয়। তবে এটা সত্য যে মিশর বিজয়কারী সৈন্যদল যখন বাহনাসায় আসেন এবং বাহনাসা বিজয় করার জন্য রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করেন, তখন এই কিবতী বংশীয় নারীগণ মুসলমানদেরকে খাবার ও চিকিৎসা দিয়ে সাহায্য করেন। যখন রোমানরা এটা জানতে পারল, তখন সেই নারীদেরকে এই ময়দানে এনে একে একে হত্যা করে। তবে এটি পরীক্ষিত যে বন্ধ্যা কোনো মহিলা এখানে এসে যদি দোয়া করে, তবে আল্লাহর রহমতে সে সন্তান লাভ করবে। চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রহস্যময় ময়দানে। ময়দানের রহস্যময় যে ব্যাপারটি হলো, তা হলো কাউকে শুইয়ে গড়িয়ে দিলে সে গড়াতেই থাকবে যতক্ষণ না কেউ তাকে থামিয়ে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক ধরনের জিনিস সৃষ্টি করেছেন, তার মধ্যে এই ভূমিটি হচ্ছে সারা মিশরের মধ্যে শুধুমাত্র এই জায়গাটুকু এতটাই বরকতময় যে এই জায়গায় যদি কোনো বন্ধ্যা মহিলা এসে এই জায়গায় গড়াগড়ি করে, এখানে এসে শুয়ে গড়াগড়ি করে, সে অবশ্যই গর্ভধারিণী হবে। এবং সেটা এই আমাদের যিনি গাইড রয়েছেন হাফেজ, উনি আমাদেরকে এই জিনিসটি জানালেন যে উনার একজন বোন, তিনি অনেক বছর ধরে তার বাচ্চা হচ্ছে না, তিনি গর্ভধারণ করতে পারছেন না, এই জায়গায় এসে যখন গড়াগড়ি দিলেন, ঠিক তার কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান নসিব করেন। সুবহানাল্লাহ। আমাদের গাইড এবং সফর সঙ্গী সৈয়দ হাসান দুসুকি এই কুদরতের পরীক্ষা নিজেরাই করলেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটার আরেকটা গুণ হচ্ছে এইরকম যে এখানে কাউকে শুয়ে যদি ফেলে তাহলে সে গড়িয়ে যেতেই থাকবে। ও কিন্তু নিজে নিজে যাচ্ছে না, এখানে ওকে গড়িয়ে দেওয়া হয়েছে, ও নিজে নিজে যাচ্ছে। এই জায়গার মাটির এই ধরনের একটা মর্যাদা রয়েছে, এখান থেকে গড়িয়ে দিলে ও যেতেই থাকবে। এখান থেকে গড়িয়ে দেওয়া হয়েছে, সে ওই পর্যন্ত চলে গিয়েছে। এটা কিন্তু আসলে কোনো ইচ্ছাকৃত হবে না। চলুন জিজ্ঞাসা করা যাক তার অনুভূতি কি। কি কেমন লাগছে? আমাদের যখন টাকা দেওয়া হয়েছে তখন আমি নিজেই আমি স্টপ করতে পারছি না যতক্ষণ পর্যন্ত উনি আমাকে ধরে। এবার আমাদের দ্বিতীয় সফর সঙ্গী আব্দুল মুস্তাফা রহিম, তিনিও এই কুদরতের লীলা সরে জমিনে পরখ করে দেখলেন।
দেখতে পাচ্ছেন সে নিজে নিজে কিন্তু আসলে কেউ তাকে ঠেলে দিচ্ছে না, সে গড়াতেই থাকছে। তাকে অটোমেটিক্যালি এই জায়গাটি থেকে গড়িয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আসলে কোনো সে নিজের ইচ্ছায় করছে না, এটি হচ্ছে সম্পূর্ণ এই জায়গা। থামতে পারতেছি না, থামতে পারতেছি না, কেমন লাগতেছে? থামতে পারতেছি না। কিন্তু থামা যাচ্ছে না। না। আল্লাহু আকবার, আমরা তাকে থামালাম, আমরা তাকে হাত দিয়ে ধরে থামালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যি অবিশ্বাস্য। আমি অনেক চেষ্টা করেছি থামার জন্য, কিন্তু কোনোভাবেই থামতে পারিনি। জানা যায় যে এই ময়দানেই বাহনাসা বিজয়ের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হন, আর এখানেই সেই 7 জন নারীকে একে একে হত্যা করা হয়। তারা এখানে গড়াগড়ি দিয়ে শাহাদাতের শরাব পান করেছিলেন বিধায় তার প্রভাব আজও রয়ে গিয়েছে। আমিও এখানে